আজকে এই ভিডিওটা ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে করা হয়েছে। তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এই এক ভিডিওতে পেয়ে যাবে। প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টারের সমস্ত বই থেকে ইম্পর্টেন্ট এবং বিগত বছরে যেই সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা করা হয়েছে। এই একটি ভিডিওর মধ্যে তোমরা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়ে যাবে। তোমরা যেই স্কুলেই পড়ো না কেন এখান থেকে অনেক কমন প্রশ্ন পেয়ে যাবে। আমাদের পলিটিক্যাল সায়েন্স অনুশীলন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম। চলো শুরু করা যাক। রাষ্ট্র শব্দটি প্রথম প্রয়োগ করেন মেকিয়াভেলি। রাষ্ট্রের প্রায় কয়টি সংখ্যা রয়েছে? 145টি। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। রুশো কোন রাষ্ট্রের সমর্থক ছিলেন? ক্ষুদ্র রাষ্ট্রের সমর্থক ছিলেন। রোমে নগরাষ্ট্রকে কি বলা হতো? সিভিটাস। দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতা মেকিয়াভেলি। পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় কারণ কি? সার্বভৌমিকতা নেই। পলিস কথার অর্থ হলো নগর রাষ্ট্র। দ্য প্রিন্স গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1532। কে প্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন? টিউটনরা। এরপর আসছি পরের প্রশ্নে। ভারতে কিরূপ নাগরিকত্ব স্বীকৃত হয়েছে? উত্তর হবে এক নাগরিকত্ব। নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোন দেশে? ফ্রান্সে। একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। দ্বৈত নাগরিকত্ব চালু আছে আমেরিকায়। প্রাচীন গ্রিসে বা রোমে নাগরিকদের মর্যাদা পেত অভিজাত পুরুষেরা। নাগরিক শব্দটির উৎপত্তি কোথায় হয়েছে? গ্রিসে। ভারতের নাগরিকত্ব আইন প্রণীত হয় কোন বছর? 1955 খ্রিস্টাব্দে। নাগরিকতা অর্জন করা যায় দুইটি উপায়ে। পরের প্রশ্নে, ভারতে কিরূপ নাগরিকত্ব স্বীকৃত হয়েছে? উত্তর হবে এক নাগরিকত্ব। নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোন দেশে? ফ্রান্সে। একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। দ্বৈত নাগরিকত্ব চালু আছে আমেরিকায়। প্রাচীন গ্রিসে বা রোমে নাগরিকদের মর্যাদা পেত অভিজাত পুরুষেরা। নাগরিক শব্দটির উৎপত্তি কোথায় হয়েছে? গ্রিসে। ভারতের নাগরিকত্ব আইন প্রণীত হয় কোন বছর? 1955 খ্রিস্টাব্দে। নাগরিকতা অর্জন করা যায় দুইটি উপায়ে। সংবিধান বা কনস্টিটিউশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। পরের প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। কোন সংবিধানকে গতিশীল বলা হয়? সুপরিবর্তনীয় সংবিধান। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কীরূপ সংবিধান? দুষ্পরিবর্তনীয় সংবিধান। পরের প্রশ্ন, নিউজিল্যান্ডের সংবিধান কীরূপ সংবিধান? সুপরিবর্তনীয়। এর পরের প্রশ্ন, ব্রিটেনের সংবিধান কীরূপ সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ? অলিখিত। সুইজারল্যান্ডের সংবিধান কীরূপ সংবিধানের উদাহরণ? লিখিত। সুপরিবর্তনীয় সংবিধানে কে সার্বভৌম ক্ষমতা অধিকারী? আইনসভা। পরের প্রশ্ন, সহজে পরিবর্তন করা যায় না এমন সংবিধানকে বলা হয় অনমনীয় সংবিধান। এর পরের প্রশ্ন, জরুরি অবস্থায় সবচেয়ে কার্যকরী সংবিধান হলো? এই প্রশ্নটা তোমরা কমেন্ট করে জানাবে। যার উত্তর ঠিক হবে নেক্সট ভিডিওতে তার নাম আমি বলবো। গণপরিষদের উদ্দেশ্য ছিল একটি জাতীয় সরকার গঠন করা। অপশন খ। সংবিধান সভার দাবি সর্বপ্রথম জানান। অপশন গ। গান্ধীজি। গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন। অপশন ক। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন। অপশন খ। বাবা সাহেব আম্বেদকর। সংবিধান সভার অস্থায়ী সভাপতি কে ছিলেন? অপশন গ। সচিদানন্দ সিংহ। সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। অপশন ক। 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। গণপরিষদে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল। অপশন ক। 208 জন। গণপরিষদের প্রথম অধিবেশন বসে। অপশন খ। দিল্লিতে। কে গণপরিষদের সহ সভাপতি নির্বাচিত হন? অপশন খ। হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। এই প্রশ্নটি আগের ভিডিওতে দেওয়া ছিল। সংবিধান রচনার সময় 21 জন সদস্যের মধ্যে কতজন আইনবিদ ছিলেন? 11। গণপরিষদে সাধারণদের জন্য কয়টি আসন ছিল? অপশন ঘ। 292টি। গণপরিষদে মুসলমানদের জন্য কটি আসন ছিল? অপশন ক। 78টি। গণপরিষদে মোট সদস্য সংখ্যা কত ছিল? অপশন ঘ। 389। ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। অপশন ক। 26 নভেম্বর 1949।
ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন? অপশান ক ডক্টর বি.আর. আম্বেদকর। বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তপশিলি আছে? অপশান খ 12টি। ভারতের সংবিধান রচনা করেছিলেন? অপশান গ গণপরিষদ। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনী আইনে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক স্বাধীনতা বলে ঘোষণা করা হয়? অপশান ক 42তম। ভারতের সংবিধান কেমন? অপশান গ প্রধানত লিখিত। এর পরের প্রশ্ন, ভারতের মূল সংবিধানের সর্বমোট ধারাটি কত নম্বর? অপশান গ 395। বর্তমানে 2024 ভারতের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? অপশান ক 103 বার। ভারতের সংবিধানে কততম সংশোধনের মাধ্যমে ভারতে দলত্যাগ বন্ধ করা হয়? অপশান খ 52তম। ভারতের যুক্তরাষ্ট্রে আছে? অপশান ক 1 নাগরিকত্ব। ভারতীয় সংবিধানে প্রথম সংশোধনী পাশ হয়? অপশান খ 1951 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধান সংশোধনের কার সম্মতি প্রয়োজন? অপশান ঘ রাষ্ট্রপতির। ধর্মনিরপেক্ষতার অর্থ হল? অপশান খ সব ধর্মের সমান মর্যাদা। ভারতীয় সংবিধানে সমাজতন্ত্র শব্দটি যুক্ত হয়েছে? অপশান গ 1976 খ্রিস্টাব্দে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।